আর আমাকে খাবো আজকে ডাসা ডাসা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম বন্ধুরা। আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল 6টা থেকে। তো এখন আমি বানাবো নাস্তা। তো নাস্তা বানাবো আজকে, ভাবছি রুটি বানাবো আর আলু ভাজি করব। তো এই তো বন্ধুরা, দেখতেই থাকুন। তো বন্ধুরা, আমি এখন রুটি বানাতে যাব। তো রুটি বানার আগে আমি মশলা চাটা খাবো, সাথে এটা খাবো। খেয়ে তারপর আমি রুটি বানাবো। তো এখন আমি এই রং চাটা খাবো, খেয়ে রুটি বানাতে যাব। এখানে পানি বসিয়েছি, আমি এখন রুটির জন্য আটা কাওয়া করে নেব। যে আমার পিড়ি বেলন, আমি এখন এখানে বসে বসে রুটি বানাবো। এখানে আটা কাওয়া করা শেষ। এখন বসে বসে সুন্দর করে রুটি বানাবো, তাড়াতাড়ি করে ভেজে নেব। তারপর একটু আলু ভাজি করব, কারণ ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠে নাই। রুটিগুলো বানানো শেষ, আমি এখন এগুলো ভেজে নেব। ভেজে তাড়াতাড়ি নাস্তা রেডি করব। আমি এখানে রুটি ভাজতে আসলাম। আমার রান্নাঘরের জানালায় দোয়েল পাখি দুটো আসছে। একটা মনে হয় মা, আর একটা বাচ্চা, ছোট্ট একটা কিউট, আর একটা বড় দোয়েল পাখি। তো দোয়েল পাখি যে ঢাকা শহরে এখনও দেখা যায়, এটা ভাগ্যের ব্যাপার। এখন তো মনে হয় গ্রাম অঞ্চলে দেখা যায় না, এরকম অবস্থা। তো ঝটপট রুটিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর একটু আলু কুচি করে আলু বসিয়ে দেবো। গ্যাসটা আল্লাহর রহমতে আছে এখন পর্যন্ত। সকাল সকাল গ্যাসটা পাওয়া যায়, তারপর 7টা 8টা বাজার পর আর থাকে না গ্যাসটা। আয়ান ঘুম থেকে উঠেই বলবে, মাম্মা আমার ডিম পোস, রুটি কোথায়? মাশাল্লাহ, আয়ান রুটি পছন্দ করে। এটা আমার কাছে খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে শিখিয়েছি ওকে রুটি খাওয়ানো। এই তো খুব সুন্দর হচ্ছে আল্লাহর রহমতে রুটিগুলো, ফুলকো ফুলকো। একে একে সবগুলো রুটি ভেজে নেব। নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে। ডিম আমলেটটা হয়ে গেলে আয়নের জন্য একটা ডিম পোস্ট করে নেব। তারপর আলু ভাজিটা করে নিয়ে ওদেরকে নাস্তা দেব। আয়নের জন্য ডিম পোস্টটা হয়ে গেছে। এখন আমি একটু আলু কুচি করে ভেজে নেব। তো আয়নের ডিম পোস্ট রেডি করা শেষ। এখন আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু ভাজিটা হয়ে গেলেই ঝটপট খেতে দেব। আয়ান অলরেডি উঠে গেছে। আয়ান না, ওই যে স্কুল যে অভ্যাস হয়ে গেছে, আয়ান বন্ধের দিন করেও করে, ওই তাড়াতাড়ি করে উঠে যায়, একই টাইমে উঠে যায়। সে উঠে বলতেছে, মাম্মা আমার রুটি, আলু ভাজি আর ডিম পোস্ট কি হয়েছে? এই তো আলু ভাজিটা আর 5 থেকে 7 মিনিট লাগবে, হয়ে গেলে নামিয়ে নেব, নিয়ে নাস্তা রেডি করব। আলু ভাজিটা হয়ে গেছে। আলু ভাজিটা নতুন আলু তো একদম আঠালো আঠালো হয়েছে। আর ওরা করকরাটা খায় না, একদম চানাচুরের মতোটা খায় না, একটু মাখো মাখো খায় রুটি দিয়ে। তো এখন আমি নামিয়ে নেব। এই তো আলু ভাজিটা এখন নামিয়ে নেব, নিয়ে এখন খেতে দেব। তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। এই যে এখানে নরম নরম রুটি, গরম আছে এখনও। এখানে আলু ভাজিটা করে নিয়েছি। আর এখানে হলো আয়নের জন্য অরেঞ্জ, আয়নের ডিম পোস আয়নের জন্য, আর আমাদের জন্য ডিম আমলেট। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তা। তো বন্ধের দিন যেহেতু সবাই বাসায় আছি, এখন একসঙ্গে সবাই নাস্তাটা করে নেব। আর নাস্তাটা শেষ করে তারপর একটু চা খাবো, খেয়ে বাজার আনছে, বাজারগুলো গোছাবো। তো এই তো নাস্তাটা খেয়ে নেব, নাস্তাটা খেয়ে আবারও কথা হবে। তো নাস্তা খাওয়ার পর এখন চা খাবো। সবাই চা খেয়েছে। এখানে আমাদের মা ছেলের চা, মশলা চা। তো এই তো চাটা খেয়ে নেব এখন। তো এখানে বাজার নিয়ে আসছে লেক্সাস কিট 3 প্যাকেট। আর এটাই নাকি সার্ভ পেয়েছে 30 টাকা করে। সস কয়টা আনছে? 4টা মনে হয়, না 3টার কথা বললো? না না, 4টা আনছে।
ছাড় পেয়েছে 30 টাকা করে, এই জন্য 4টা নিয়ে আসছে। আর চা পাতার দাম নাকি বেড়ে গেছে, এখনও রমজান আসেই নাই, রমজান উপলক্ষে নাকি চা পাতার দাম বেড়ে যাচ্ছে বললো ওর বাবা, তো এই জন্য নিয়ে আসলো। 2 প্যাকেট নিয়ে আসছে চা পাতা। আর এখানে আছে ম্যাগি মশলা, এখানে আছে আলু, নতুন রসুন নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য, আর দেশি ধনিয়া পাতা। তো এগুলো হলো বাজার আজকে আমাদের 4টা। তো এই তো এখন বাজারগুলো গুছিয়ে নেব। তো ওর বাবা পরে আরও বাজার নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে গাজর, আর ক্লিপ শেষ হয়ে গেছে, ভেঙে গেছে অনেক ক্লিপ, নিয়ে আসছে ক্লিপ, স্বপ্ন থেকে সম্ভবত আনছে এটা। আর নিয়ে আসছে এখানে যে আয়নের জন্য ছোট ছোট দেশি আনার বা ডালিম ডালিম। আর এখানে হলো পেয়ারা, তো পেয়ারাটা সম্ভবত থাই পেয়ারা, খুবই নরম আর একদম ডাসা ডাসা। তো অনেকদিন থেকে পেয়ারা মাখা খাওয়া হয়নি, আজকে অবশ্যই খাবো ইনশাল্লাহ। খুব সুন্দর পেয়ারাগুলো একদম, আর পেয়ারাগুলো না একদম নরম, খেতে অনেক মিষ্টি হবে। তো এই তো বাজারগুলো গুছিয়ে নেব, নিয়ে আয়ানকে একটু হোমওয়ার্ক করাবো, আয়নের হোমওয়ার্ক বাকি আছে, হোমওয়ার্কটা শেষ করে তারপর রান্নার কাজে চলে যাব। বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, বলক দিয়ে চারদিকে পড়ছে একদম। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন আমি বাগার দিয়ে নেব, একটু ঘন করে ডালটা আজকে রান্না করব। ডালটা রান্না হয়ে গেছে, এখানে এই যে ভাত রান্না করে নিলাম অফ ক্যামেরায়, ভাতটা দিয়ে ধোয়া উঠতেছে, ভাত রান্নাও হয়ে গেছে। আর এখানে একটু ছিম ভাজি করে নিলাম, তো ছিম ভাজিটা ওর বাবার খুব পছন্দ, এই জন্য আজকে কোনো সবজি অ্যাড করিনি, শুধু ছিম ভাজি করে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি একটু বাঁধাকপি ভর্তা করে নিয়েছি। এখন একটু মাংস বসাবো, মাংসটা হয়ে গেলেই খেতে দেবো সবাইকে। তো এই তো মাংসটা হয়ে গেছে, নতুন আলু দিয়ে মাংস রান্না করে নিয়েছি, আর সাথে নতুন রসুন দিয়েছি আস্ত, ছোট ছোট কোয়েল পাখির ডিমের মতো দেখাচ্ছে নতুন রসুনগুলো। তো হয়ে গেছে, এখন আমি টেবিলে খাবার রেডি করব। তো আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে, এখানে সাদা ভাত, এখানে হলো মসুরের ডাল রান্না করে নিয়েছি, ধনিয়া পাতা একটু দিয়েছি, আর এখানে হলো মাংস রান্না করেছি, গরুর মাংস আলু দিয়ে, নতুন আলু দিয়ে। আর এই ছোট ছোট কোয়েল পাখির ডিমের মতো এগুলো হলো রসুন, আস্ত রসুন, নতুন আস্ত রসুন যেটা, সেটা একদম গলে গেছে। আর এখানে অফ ক্যামেরায় আমি বানিয়েছি বাঁধাকপির ভর্তা, ঝাল ঝাল করে, দারুণ হয়েছে খেতে, এটা রেসিপিটা আমি পরে দেব। এখানে হলো সালাদ, গাজর আর শসা, আর এখানে হলো মজার বিচিওয়ালা সিম ভাজি। তো আজকে দুপুরের খাবার হলো আমাদের এইগুলো, সবাই বাসায় বন্ধের দিন আজকে, তো সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব বন্ধুরা প্রতিদিনের মতো, তারপর একটু রেস্ট নেব, নিয়ে আবারও কথা হবে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করতেছে, ঘরে দেখলাম কোনো মিষ্টি জিনিস নাই, তো হঠাৎ এটার কথা মনে পড়লো, এটা এখন সবাই মিলে খাবো। এটা খুব মজা খেতে, এটা হলো, এটা কি আয়ন চকলেট ফ্লেভার তাই না? হ্যাঁ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে গেছি, এখন খাবো আমরা চা। তো চা খাওয়ার আগে আমরা খাবো পিঠা গরম গরম, এখানে তেল পিঠা, ভাপা পিঠা, আর হলো চিতই পিঠা। তো ওরা এক একজন এক একটা পিঠা খাবে, এজন্য এক একটা 3 রকমের পিঠা এখানে। আর এখানে আছে ধনিয়া পাতার ভর্তা, আর আছে শুটকির ভর্তা। তো এগুলো দিয়ে এখন আমরা পিঠা খাবো, খেয়ে তারপর অফ ক্যামেরায় খাবো চা। তো পিঠা খেতে খেতে বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।